আমি আপনাদের সামনে আজকে 20টি আলামত বর্ণনা করব। কয়টি? 20টি আলামত বর্ণনা করব। এক একজন মুফাসসির কেউ 72টা আলামত বর্ণনা করেছেন, কেউ 10টা আলামত বর্ণনা করেছেন, কেউ 50টা আলামত বর্ণনা করেছেন। এক একজন মুফাসসিরের মত বিনিময় এক এক রকম, কিতাবের মধ্যে এক এক রকম মত পাওয়া যায়। তো তাদের থেকে যাচাই করে বাছাই করে আমি 20টি আলামত নোট করেছি। আপনারা কি শুনবেন? 20টি আলামত, এর মধ্য থেকে একটু মনোযোগ দেন। এর মধ্য থেকে 20টি আলামতের মধ্যে 1 নাম্বার হচ্ছে দাজ্জাল। 1 নাম্বার কি? দাজ্জাল। আলোচনা বোঝার চেষ্টা করেন। 1 নাম্বার কি? দাজ্জাল। সবার কথা বলতে হবে। 1 নাম্বার কি? দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল যেটাকে বলা হয়। এখন অনেকেই জানেন দাজ্জাল কি, আবার অনেকেই জানেন না। অনেকেই প্রশ্ন আসতেছে, হুজুর দাজ্জাল কি? দাজ্জাল সে একজন প্রাণী, কিন্তু কিয়ামতের আগে সে মানুষ রূপে দেখা দিবে। কি রূপে? মানুষ রূপে দেখা দিবে। মানুষ রূপে দেখা দিবে, এটা হচ্ছে কিয়ামতের বড় একটা আলামত। কিয়ামতের বড় একটা আলামতের মধ্যে 1 নাম্বার হচ্ছে কি? দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল। সে কিয়ামতের পূর্বে সে মানুষ রূপে দেখা দিবে, আর মানুষদেরকে বলবে যে আমি হচ্ছি তোমাদের খোদা। আমি কি? তোমাদের খোদা। আমাকে খোদা মানো। আমাকে কি মানো? খোদা মানো। তাহলে ওই সময়টার মধ্যে মানুষের ঈমান রাখা অনেক কষ্টকর হয়ে যাবে, অনেক কষ্টকর হয়ে যাবে। তো এই দাজ্জাল আসবে, তার একটা চোখ কানা থাকবে। কি থাকবে? কানা থাকবে। যারা ঈমানদার তারা দাজ্জালকে চিনতে পারবে, আর যারা বেঈমান তারা দাজ্জালকে চিনতে পারবে না। দাজ্জাল এসে মানুষদেরকে বলবে, দুনিয়ার মানুষ তোমরা সবাই আমাকে খোদা মানো। যদি আমাকে খোদা না মানো তাহলে আমি তোমাদেরকে ধ্বংস করে দেব, আমি তোমাদেরকে মেরে ফেলব। দাজ্জাল এসে মানুষদের সামনে মানুষদেরকে জুলুম নির্যাতন করতে থাকবে। মানুষরা বলবে, আপনি যে খোদা তার কি প্রমাণ রয়েছে? তখন দাজ্জাল বলবে, আমি যদি তোমাকে এই মুহূর্তে মৃত্যু দিতে পারি, আবার এই মুহূর্তেই তোমাকে মৃত্যু থেকে আবার জীবিত করতে পারি, যদি এই ক্ষমতা যদি আমি করতে পারি, তাহলে কি তুমি বিশ্বাস করবে কিনা? মানুষরা বলবে হ্যাঁ, কারণ একমাত্র রব্বুল আলামিন ছাড়া কেউ এই মৃত্যু দান করতে পারে না, আবার মৃত ব্যক্তিকে কেউ আবার জীবিত করতে পারে না। তখন দাজ্জাল শয়তানের সহযোগিতা নিয়ে মানুষদেরকে মৃত বানিয়ে দিবে, আবার ওই মৃত মানুষটাকে আবার জীবিত করে দিবে। কিন্তু দাজ্জাল একজন মানুষকে 1 বার 2 বার 3 বার মৃত থেকে জীবিত করতে পারবে, এর বেশি করার ক্ষমতা তার নাই। এই দাজ্জাল মানুষ, এই দাজ্জালের কাণ্ডকীর্তি দেখে সবাই হতবাক হয়ে যাবে। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ তো মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে না। এই লোক যেহেতু মৃত ব্যক্তিকে জীবিত করে ফেলেছে, নিশ্চয়ই উনি আমাদের খোদা। যাদের ঈমান দুর্বল তারা এই দাজ্জালকে খোদা মানিয়া লইবে, আর যাদের ঈমান শক্ত তারা বলবে না, তুই তো বেঈমান, তুই হচ্ছ দাজ্জাল, তুই হচ্ছ কাফের। এই দাজ্জালের আরো একটা আলামত, যারা ঈমানদার হবে তারা দাজ্জালের কপালের মধ্যে লেখা দেখবে কাফের, কাফার। এই তিনটা হরফ দিয়ে দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে। ঈমানদাররা সেই লেখাটা দেখতে পারবে, কিন্তু বেঈমান যারা তারা এই লেখা দেখতে পারবে না। বন্ধুগণ আমার, মুসল্লি বাবাজিরা আমার, গভীর মনোযোগ। এই দাজ্জাল থেকে বাঁচার অন্যতম একটা উপায় হচ্ছে কি জানেননি? এই দাজ্জাল থেকে বাঁচার অন্যতম একটা উপায় হচ্ছে প্রতি শুক্রবার ফজরের পরে জুমার আগে যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা সূরা রয়েছে, সূরা কাহাফ, এই সূরাটা যে ব্যক্তি
প্রতি শুক্রবারে ফজরের পরে তেলাওয়াত করবে, সে দাজ্জালকে দেখলে চিনতে পারবে, সে ইমানদার রূপে দাজ্জালের সামনে দাঁড়াইবে। আরে দাজ্জালের সামনে দাঁড়ানোর পরে দাজ্জালকে চিনতে পারবে, কাফারো এই শব্দটা সে দেখতে পারবে, বুঝতে পারবে এটা দাজ্জাল, এটা বেঈমান। প্রিয় হাজিরিন, কিয়ামতের আলামতের মধ্যে সর্বপ্রথম 1 নম্বর আলামত কি? মাসিহুদ দাজ্জাল মানুষের সামনে আসবে। তারপরে এই দাজ্জাল মানুষ যখন কিছু এই দাজ্জালকে খোদা মানতে শুরু করবে, আবার কিছু মানুষ দাজ্জালকে খোদা মানবে না। যারা দাজ্জালকে খোদা মানবে না তাদের কাছে গিয়ে বলবে, ও দুনিয়ার মানুষ, আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করতে পারি তাহলে কি তুমি আমাকে খোদা মানবে? মানুষ বলবে, কারণ একমাত্র আল্লাহ রব্বুল আলামিন ছাড়া তো কেউই বাবা মাকে জীবিত করার ক্ষমতা রাখে না। এই দাজ্জাল কিভাবে ক্ষমতা করে? এই দাজ্জাল কিভাবে আমার বাবা মাকে জীবিত করে দিবে? ওই সময় এই দাজ্জাল গিয়ে শয়তানের সাহায্য নেবে, শয়তানকে বাবা মায়ের সুরুত ধরিয়ে তাদের সামনে দাঁড়া করাবে, বলবে, এই দেখো তোমার মা, এই দেখো তোমার বাবা, তোমার বাবা মা আজ থেকে 40 বছর 50 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা গেছে, কিন্তু দেখো আমি একমাত্র খোদা, আমি তোমার বাবা মাকে জীবিত করে দিলাম। যারা এই দাজ্জালের ফিতনার মধ্যে পড়ে যাবে তারা ঈমান হারিয়ে ফেলবে। এই ঈমান হারিয়ে ফেলাটাও একটা কিয়ামতের বড় একটা আলামত। দাজ্জাল আসবে, দাজ্জাল কিয়ামতের আগেই দুনিয়ার মধ্যে আসবে। 2 নম্বর, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। কি হবে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কিন্তু দুনিয়া থেকে একেবারে চলে যান নাই। তিনি দুনিয়া থেকে একেবারে কি হন নাই? চলে যান নাই। তিনি আবার আসবেন। তিনি আর নবী হয়ে দুনিয়াতে আসবেন না, সে নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। সুবহানাল্লাহ করেন। 3 নম্বর, ইয়াজুজ মাজুজ, তারা 2 ভাই। এই ইয়াজুজ মাজুজ তারা 2 ভাই, তারা হচ্ছে প্রাণী। তারা এমন একটা চুমুক দিবে, তারা সাগরের পানিগুলো এক চুমুকের মধ্যে খেয়ে ফেলবে, মানুষদেরকে অন্যায় করবে, মানুষদের উপর অত্যাচার করবে ইয়াজুজ মাজুজ। তারপরে হচ্ছে দাব্বাতুল আরদ নামের 2টা প্রাণী, তারা পাহাড় ফেটে দুনিয়ার মধ্যে আসবে। আবার 2 জন প্রাণী মানুষের সাথে তারা কথাও বলবে। 2টা প্রাণী তারা মানুষের সাথে কথাও বলবে। বলবেন যে হুজুর, প্রাণী আবার কিভাবে মানুষের সাথে কথা বলে? হ্যাঁ, এটাই কিয়ামতের বড় একটা কি আলামত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বড় বড় 3টি ভূমিকম্প হবে, বড় বড় 3টি ভূমিকম্প হবে। এই ভূমিকম্পতে দেশ, পুরা পৃথিবী এমনভাবে লাড়া দিবে, মনে হচ্ছে যে ভূমিকম্পের ঠেলায় একদম পুরো দুনিয়া যেমন ভাঙচুর হয়ে যাচ্ছে। নবী করিম বললেন, যত বড় বড় ভূমিকম্প হবে মনে রাখবা এগুলো হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় বড় আলামত। তারপরে নবীজি বললেন যে কিয়ামতের আগ মুহূর্তে কিয়ামতের আরো একটি বড় আলামত, সেগুলো হচ্ছে মসজিদের মধ্যে নামাজি কমে যাবে, ঘরে ঘরে নামাজি কমে যাবে, মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। এটাই হচ্ছে কিয়ামতের আরো একটি বড় আলামত। তারপরে রব্বুল আলামিন 7 নম্বরে বললেন, আমানতের খেয়ানত হবে। কিয়ামতের পূর্বে বেশি বেশি কি হবে? আমানতের খেয়ানত করবে। আপনাকে বলবে, আপনার টাকা নিবি, আপনাকে বলবে এটা আমি আমানত রাখলাম, আপনার একটা জিনিস, সে আমানত রাখার পরে সে আমানতটা রাখতে পারবে না, সে আমানতটা মানুষ খেয়ানত করে দিবে। যখন দেখবেন যে আমানতকে মানুষ বেশি বেশি খেয়ানত করা শুরু করে দিয়েছে, তখনই বুঝবেন যে কিয়ামত আমাদেরকে অতি নিকটে। যদি বিশ্বাস না হয়, কাউরে 1 লাখ 2 লাখ টাকা হাওলাত দিয়ে দেখেন সে কতটুকু আপনার আমানত ঠিক রাখে। তারপরে 8 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদের কারবারি বেশি বেশি বেড়ে যাবে। কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা, কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুদের কারবারি বেড়ে যাবে। 9 নম্বরে রব্বুল আলামিন বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথ্যাকে মানুষ সত্য মনে করা শুরু করে দিবে। কিয়ামতের অনেক বড় আলামত। মিথ্যা একটা কথা, কি মিথ্যা একটা কাজ, এটা মিথ্যা, কিন্তু মানুষ এটাকে সত্য মনে করা শুরু করে দিবে। সময় সংক্ষিপ্ত, এর জন্য তাড়াতাড়ি বলতেছি। তারপরে 10 নম্বর, পিতামাতার অবাধ্য হবে। সন্তানরা পিতামাতার অবাধ্য হবে। পিতামাতা যেরকমভাবে বলবে সেরকম
সন্তানরা শুনতে চাইবে না। এটাও কিয়ামতের অনেক বড় কি একটি আলামত। তারপরে 11 নম্বরে তালাকের সংখ্যা বেড়ে যাবে। তালাকের সংখ্যা বেড়ে যাবে, মানুষের সংসারগুলো টিকবে না, টিকতে চাইবে না। মানুষগুলো অবৈধ সম্পর্ক করে বেশি বেশি বিবাহ শাদী করবে। বেশি বেশি বিবাহ শাদী করার ফলে তারপরে দেখা যাবে যে মানুষের সংসারগুলি টিকবে না। সেই সংসারগুলি না টিকার ফলে তালাকের সংখ্যা বেশি বেশি বেড়ে যাবে। কে বললেন? আমার কথা বলতেছি, বুখারী শরীফের কথা বলতেছি। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্পর্কে, এই মসজিদ সম্পর্কে কয়েকটা আলামত বর্ণনা করলেন। বললেন মসজিদগুলো অনেক সুন্দর হবে, মসজিদগুলো টাইলস করা হবে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। তারা মসজিদে আসতে চাইবে না। মসজিদের দিকে দেখতে পারবেন যে মসজিদগুলো অনেক সুন্দর সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তে যাবে না। তারপরে 13 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদের চারপাশ দিয়ে মিনার হবে, বড় বড় মিনারের মধ্যে বড় বড় লাইটিং দেখা যাবে, কিন্তু মানুষ মসজিদে আসবে না, নামাজ পড়তে আসবে না। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদের ভিতরে মুসল্লি কিছু থাকবে, কিন্তু ইমানদার মুসল্লি খুঁজে পাওয়া যাবে না। লোক দেখানো ইবাদত করা মুসল্লি এই মসজিদের মধ্যে শুরু হয়ে যাবে। মসজিদের মধ্যে লোক দেখানো ইবাদত করার মুসল্লি চলে আসবে। যখন 15 নম্বরে বললেন যখন পুরুষগণ স্ত্রীর আনুগত্য করা শুরু করে দিবে। পুরুষগণ স্ত্রীগণের আনুগত্য করবে, স্ত্রী যা বলবে তাই শুনবে, কিন্তু বাবা মা যা বলবে সেটা পুরুষগণ শুনতে চাইবে না। এগুলো কি কিয়ামতের বড় আলামত। তারপরে 16 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকাতকে মানুষ জরিমানা মনে করবে। যাকাত যে আমাদের উপরে ফরজ, এই ফরজটা মনে না করে মানুষ মনে করবে যে এটা আমার উপরে জরিমানা করা হয়েছে। এটা যখন মনে করবে বুঝবেন যে এটা কিয়ামতের অনেক বড় আলামত, কিয়ামত আমাদের দাসে বাজার চলে এসেছে। তারপরে 17 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ বন্ধুগণকে আপন মনে করবে। যে বন্ধু আছে বন্ধুদেরকে আপন মনে করবে, কিন্তু নিজ যে পিতামাতা রয়েছে সেই পিতামাতাদেরকে আপন তারা মনে করবে না। তারপরে 18 নম্বরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই ব্যক্তি, তোমাদের মধ্যে মূর্খ যেই ব্যক্তি, সেই ব্যক্তি তোমাদের মধ্যে নেতা হয়ে আসবে। সে তোমাদেরকে কি দিবে? সমাজের নেতৃত্ব দিবে। এগুলো কিয়ামতের কি অনেক বড় আলামত। যেই চেয়ারের যোগ্য আমি না, সেই চেয়ারের মধ্যে যে আমি বসলাম, সেটাই কি কিয়ামতের অনেক বড় আলামত। দেখবেন আমাদের বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিল হয় কি হয় না? ওই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে শিশু বক্তা নামের কিছু বক্তা পরিচিত আছে না নাই? তাদের লেখাপড়ার কোনো খবর নাই, কিন্তু সে অনেক বড় চেয়ারের মধ্যে উঠে সেখানে বক্তব্য দেয়। আছে না নাই? আছে। যখন দেখবেন কিয়ামতের এত বড় বড় আলামতগুলো প্রকাশ হচ্ছে, তখন বুঝবেন কিয়ামত আমাদের অতি নিকটে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, 19 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন দেখবেন গায়িকাগণ, নায়িকাগণ ও বাদ্যযন্ত্র বিশেষ করে বেশি করে শরীয়তে যেটা হারাম, নারী পুরুষ একসাথে মেলামেশা করবে, একসাথে নাচানাচি করবে, গায়িকাগণ নায়িকাগণের বেশি উৎপাত্ত হয়ে যাবে, তখন বুঝবেন কিয়ামত আমাদের অতি নিকটে। এটা কি আমাদের হয় কি হয় না? বিভিন্ন জায়গায় হয় কি হয় না? গায়িকাগণ নায়িকাগণের উৎপাত্ত বেশি বেড়ে গিয়েছে, সেটাও কি কিয়ামতের অনেক বড় একটি আলামত। 20 নম্বর, কয় নম্বর? 20 নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে একটি কথা বললেন যে নারীরা বেপরদায় রাস্তাঘাটে বেশি বেশি চলাফেরা শুরু করে দিবে। কি করে দিবে? নারীরা পুরুষদের কথা শুনবে না, নারীরা নিজেরাই তারা চাকরি করতে চাইবে, তারা নিজেরাই একা একা দিন দুনিয়া করতে চাইবে, নারীরা নিজেদের ইচ্ছা মতন চলবে, তারা বেপরদায় চলবে, পর্দার মধ্যে ইসলামের যেই হুকুম পর্দা রয়েছে সেগুলা তারা মানতে চাইবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম যখন এই আলামতগুলো দেখা দিবে তখন বুঝে যাইবা কিয়ামত তোমাদের অতি নিকটে চলে এসেছে। কিয়ামত
অতি নিকটে চলে এসেছে। এই জন্য শায়ের বলেন, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ঠিক কিনা? কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। বোরকা পরা বোরকা ছাড়া হাট বাজারে ঘুরে তারা, কেউ আবার মেকআপ কত সুন্দর মেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। নারীরা যখন দেখবেন বেপরদায় চলাফেরা শুরু করে দিয়েছে, বুঝে নিবেন যে কিয়ামত আমাদের অতি নিকটে চলে এসেছে। যে 20টা কিয়ামতের বড় বড় আলামত আপনাদের সামনে আমি বর্ণনা করলাম, এই কিয়ামতের আলামতগুলো যখন দেখতে পারবেন তখনই বুঝে নিবেন কিয়ামত আমাদের অতি নিকটে চলে এসেছে। এই কিয়ামতের আলামতগুলোর মধ্যে যেগুলো আমরা দেখতে পেরেছি, আমাদেরকে অতি সতর্ক হওয়া উচিত। ঠিক কিনা? যেহেতু একদিন আমরা সবাই চলে যাব, কিয়ামতের যেই অবস্থা এটা আমাদের সবার ভোগ করতে হবে। ঠিক কিনা? কিয়ামতের মাঠে আমাদের সবার দাঁড়াইতে হবে কি হবে না? এই জন্য যেই কারণগুলো বললাম, এই কারণগুলো থেকে আমাদের সতর্ক হওয়া উচিত।